নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিজ লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য কাঁচা আম আর কাঁচা পেঁপে দুটো একসঙ্গে চাটনি বানিয়েছি, সেই রেসিপিটা কিন্তু শেয়ার করব। আর বাঙালিদের তো শেষ পাতে চাটনি লাগেই, চাটনি হলে তো খাওয়াটা বেশ সম্পূর্ণ হয়ে যায়। চলো কথা না বাড়িয়ে এই সুন্দর চাটনির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কড়াতে আমি 3 টিস্পুনের মতো হোয়াইট অয়েল দিয়ে দিলাম। আমি হোয়াইট অয়েল দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়ে করতেই পারো। তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 4টে শুকনো লঙ্কা আর 1 চামচের মতো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। চাটনিতে আমি সর্ষে ফোড়ন দিলাম, তোমরা চাইলে কিন্তু অবশ্যই 5 ফোড়ন দিতে পারো। যখন এই ফোড়ন দুটোর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন কিন্তু আমরা কাঁচা আম আর কাঁচা পেঁপেটা এর মধ্যে দিয়ে দেবো। এই চাটনিটার জন্য আমি কিন্তু 3টে কাঁচা আম নিয়েছি আর একটা বেশ বড় সাইজের কাঁচা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে আমি কুড়ে নিয়েছি গ্রেটার দিয়ে। পেঁপেটাকে আমি প্রথমে দিয়ে দিলাম। পেঁপেটাকে একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি কেটে রাখা কাঁচা আমগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। আমার চ্যানেলে আগেও কিন্তু শুধু পেঁপের চাটনিও আছে আর শুধু কাঁচা আমের চাটনিও আছে, দুটোই কিন্তু রেসিপি আমার দেওয়া রয়েছে। এইবার কিন্তু আমি দুটোকেই একসঙ্গে করে চাটনিটা বানাচ্ছি, সেই রেসিপিটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে তোমাদের চাটনিটা। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম আর হলুদও কিন্তু দেব। প্রথমে ভেবেছিলাম যে হলুদ ছাড়াই আমি চাটনিটা করব, কিন্তু হলুদ ছাড়া চাটনিটা করলে ঠিক ভালো লাগে না, সেই জন্য আমি কিন্তু হলুদ দেব, তবে একটু পরে দেব। দুটো পাতিলেবু নিয়েছি, সেটাকে আমি 2 খণ্ড করে নিয়েছি। এখন পাতিলেবুর থেকে কিন্তু যে রসটা আছে সেই রসটা আমি এই চাটনির মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু রসটা আগেই দিলাম, দেখো রসটা দেওয়ার পরে কিন্তু বেশ সুন্দর এটা মজে যাবে। আর নুন দেওয়া যেহেতু রয়েছে সেই জন্য কিন্তু একেবারেই আমাদের ভাজতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধও হয়ে যাবে এটা। আর লেবুটা দেওয়ার পরে যে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সেটা কিন্তু যখন যোগ করবে লেবুটা তখনই তোমরাও পাবে। দেখো বেশ সুন্দর মজে গেছে, একদম অল্প একটু হয়ে গেছে। এখন এটাকে আমি একটু সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য কিন্তু আমি 3 কাপের মতো গরম জল দিয়ে দিলাম এর মধ্যে। তোমরা চাইলে কিন্তু এই সেম প্রসেসে আলাদা আমের চাটনি আলাদা পেঁপের চাটনি করতে পারো। আমি তো দুটোই করেছি, তাই এইবার মনে হলো যে দুটোকে একসঙ্গে করলে কেমন হয় সেইটা একবার একটু টেস্ট করে দেখা যাক। সেই জন্যই কিন্তু আমি আজকে দুটোই একসঙ্গে চাটনিটা করছি। আর বেশ অনেকটা পরিমাণেই কিন্তু চাটনি আমি বানাচ্ছি। দেখো খুব ভালো করে কিন্তু জলটা সমস্ত জায়গায় মিশে গেছে আমার পেঁপের সাথে। এখন এটাকে আমরা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট কিন্তু রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 7-8 মিনিট পর চলে এলাম, দেখো টকবক করে ফুটছে, সেদ্ধ কিন্তু একেবারেই হয়ে গেছে। আমটাও বেশ সুন্দর নরম হয়ে গেছে আর পেঁপেটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। চলো এর মধ্যে এখন আমি 1 চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে চাটনির রঙটা বেশ ভালো হবে। দেখো ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ায় হলুদ দেওয়াটা তোমাদের দেখাতে পারলাম না। আমি 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে কিন্তু বেশ সুন্দর চাটনির রঙটা বেশ ভালো হয়, সেই জন্যই হলুদটা দিলাম। তোমরা চাইলে কিন্তু হলুদ ছাড়াও ওই চাটনিটা করতে পারো। এর মধ্যে আমি এখন 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশও দিয়ে দেব। কাজু কিশমিশ দিলে কিন্তু চাটনির টেস্টটা খুবই ভালো হয়, সেজন্যই আমি কাজু কিশমিশটা কিন্তু দিয়ে দিলাম। আর তোমাদের কাছে যা ড্রাই ফ্রুটস আছে তোমরা কিন্তু সেই সব ড্রাই ফ্রুটস এই চাটনির মধ্যে দিতেই পারো। এই চাটনির জলটা কিন্তু আমি খুব একটা বেশি পরিমাণে শুকিয়ে ফেলবো না, চাটনিটা কিন্তু আমার একটু পাতলা পাতলা থাকবে, সেই জন্য কিন্তু আমি খুব বেশি জলটা শুকানোর চেষ্টাই করব না। এখন দেখো আমি কিন্তু এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মিছরি দিয়েও চাটনিটা করতে পারো। আমি যেহেতু অনেকটা চাটনি বানাচ্ছি সেই জন্য আমি মোটামুটি 300 গ্রামের মতো চিনি কিন্তু এই চাটনির মধ্যে দিয়ে দিলাম। আর চিনির পরিমাণটা তো নির্ভর করে আমটা কতটা টক তার উপরে। এই আমটা কিন্তু একেবারেই টক নয়, সেই জন্য খুব বেশি চিনি কিন্তু এর মধ্যে লাগবেও না। যেহেতু এটা কাঁচা মিঠা আম সেই জন্য কিন্তু টকের পরিমাণটা একেবারেই কম। দেখতে পাচ্ছ চিনিটা অ্যাড করার পরে কিন্তু বেশ জল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এটাকে একটু ভালো করে জাল দিয়ে নেব, তাহলে কিন্তু চাটনিটা আমার বেশ আঠা আঠা হয়ে যাবে। তখন কিন্তু আমরা এর মধ্যে ভাজা মশলা দিয়ে দেবো।
আর ভাজা মশলা যেটা আছে সেটা কিন্তু আমি 5 ফোড়নকে ড্রাই রোস্ট করে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেখো সেই গুঁড়ো করা ভাজা মশলাটা আমি কিন্তু 3 থেকে 4 চামচের মতো এর মধ্যে দেব। যেহেতু আমি তোমাদের বললাম অনেকটা পরিমাণে চাটনি, কিছুটা মিশিয়ে নিলাম, তারপরে কিন্তু আবার আমি 1-2 চামচের মতো ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা মশলা দেওয়ার ফলে কিন্তু দেখবে চাটনির কালারটাও যেমন চেঞ্জ হয়ে যাবে, চাটনির কিন্তু গন্ধটাও একেবারে অন্যরকম হয়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই চাটনি। একবার বানিয়ে তোমরা কিন্তু ফ্রিজে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারো। আর শেষ পাতে একটু চাটনি হলে কিন্তু বাঙালির মন্দ হয় না। চলো, এটা তো হয়ে গেছে, এখন এটাকে আমরা ঠান্ডা করে পরিবেশন করে দেবো। এই দেখো তৈরি হয়ে গেছে কাঁচা আম আর কাঁচা পেঁপে দিয়ে মিক্স চাটনি। কেমন লাগলো রেসিপিটা? এই রকম চাটনি যদি বাঙালির শেষ পাতে থাকে তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই চাটনিটা তৈরি হয়। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। চলো, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।